হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। এখন ফেস দেখি রিডিং আমি কিছুদিন করছি, কিছুদিন হয়তো এরকমই আসবে। সো কিছুটা চেঞ্জের মনে হয়েছে, এইভাবেই করাটা ভালো। আর জাস্ট একটু চেঞ্জের জন্য। সো এটা হয়তো কেউ মনে করবেন না এটা লাইভ নয়, এটা জাস্ট ভিডিও। সো যাই হোক, প্রথমেই বলে দিই, এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার সঙ্গে একটু মিলতে পারে, সবটাই মিলতে পারে, একটু না মিলতে পারে। সো ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। টাইমলেস মানে হচ্ছে এটা ইউনিভার্সে একটা সাইন হতে পারে ভিডিওটা আপনার সামনে এলে, যে এই ভিডিওটি আপনাকে ইউনিভার্সের তরফ থেকে কিছু না কিছু বার্তা দেওয়া হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে কোনো বার্তা দিয়েছে। সব রকম ক্যাটাগরি মানুষই রিডিংটি দেখতে পারেন। ওকে, এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক, লাভ ম্যাপ, সেম জেন্ডার হোক, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, সবার জন্যই এই রিডিং হয়ে থাকে। ওকে, সো সবার জন্য আর কি, সেটা হচ্ছে আর কি আমার কাছে আপনারা পেতে পারেন, সেটা হচ্ছে দেখবেন প্রথমবার ডেসক্রিপশন বক্স ফলো করবেন। চেষ্টা করছি কিছু জিনিস ডেসক্রিপশন বক্সে আমি আরও অ্যাড করে দেওয়ার, তাও কিছু দেখবেন কিছু জিনিস দেওয়া আছে, কিছু জিনিসের লিঙ্ক দেওয়া আছে, যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা জয়েন করতে পারেন, যেগুলো ইউটিউবে দেওয়া হয় না, সেগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে দেওয়া হয়। এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখানেও গিয়ে আপনারা জয়েন হতে পারেন। সেখানে কোশ্চেন আনসার লাইভে বা ওখানেও ভিডিও দেওয়া হয়, ওখানে গিয়েও আপনারা চেক করতে পারেন। অ্যান্ড আরও কিছু যেগুলো হচ্ছে কি, আমি যেসব জিনিসগুলো সেল করি, আমার থেকে যেগুলো পাবেন, সেগুলোর কিছু জিনিস আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দেওয়ার। হয়তো সব ডেসক্রিপশন বক্সে পাবেন না, কিছু কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যেগুলো পাবেন না, সেগুলো আমার সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেখবেন থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার। চেষ্টা করবো স্ক্রিনে দেবা, যদি স্ক্রিনে না থাকে ডেসক্রিপশন বক্সে অলওয়েজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ওখানে চেক করবেন। ওখানে সব রকম ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন। যে কোনো সমস্যা বলে আমার থেকে সমস্যার সমাধান অনুযায়ী যে কোনো কবচ, যে কোনো ধরনের যন্ত্রম, যে কোনো ধরনের ক্রিস্টাল আপনারা পারচেস করতে পারেন। ওকে, আর কোনো রকম রিভিউ চাইলে সেই রিভিউ আপনারা পেয়ে যেতে পারেন। ওকে, আর কোনো রকম ক্লাস চলছে কিনা বা ক্লাস আসতে চলেছে কিনা, সেটারও ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবেন। ওকে, সো চলুন এবার রিডিংটা শুরু করি। রিডিংটার টপিক হচ্ছে যে গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিল। ওকে, সো গতকাল রাতে অ্যাকচুয়ালি আপনার পার্টনার কি ভেবেছে, বিকজ আপনার পার্টনার কিছু তো ভেবেছে, যেটা নিয়ে সেই সিদ্ধান্তটা আপনাকে নেক্সট জানাতে চলেছে। ওকে, ইনটিউশন। ওকে, সো যখন মেডিটেশন করা হয়, তখন যে ইনটিউশনগুলো আসে, সেই ইনটিউশনগুলো যেগুলো বলে, সেগুলোর ওপরেই কিন্তু আপনাদের রিডিং দেওয়া হয়। ওকে, তো চলুন শুরু করা হোক রিডিং, যে আপনাদের কি হতে চলেছে, কি ভাবছিলেন আপনার পার্টনার আপনাকে নিয়ে এতদিন। আচ্ছা, আর যারা হোয়াইট ম্যাজিক করাতে দিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যারা আমি কোনো রকম ব্ল্যাক স্পেল করে থাকি না, হোয়াইট স্পেল করে থাকি। সো হোয়াইট স্পেল যারা করাতে চান, অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে। সো আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে এবং ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, চলুন আপনার পার্টনার আপনাকে নিয়ে গতকাল রাতে কী ভাবনা ভাবছিল। ওকে, ফার্স্ট আমি কিছুটা আপনাদের এনার্জি দেখে নেব। ওকে, চলুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার পার্টনারের এবং আপনার নাম 3 বার অথবা 7 বার মনের মধ্যে নেওয়ার চেষ্টা করুন এবং ওনাকে ভিজুয়ালাইজেশন করুন। ওকে, সরি, ফেসটা তো বড় লাগছে। ওয়েট, কি আসছে? আই থিঙ্ক দেখা যাচ্ছে না কিছুটা কাট। আমার যারা ভিউজ আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, প্লিজ ইউনিভার্স হেল্প মি, প্লিজ বাবা, প্লিজ মা কালী, প্লিজ হেল্প মি। ভিউজ এবং সাবস্ক্রাইবার আছেন, এই মুহূর্তে এনার্জি কী আছে, প্লিজ হেল্প মি। চলুন, থ্যাংক ইউ সো মাচ। লোনলিনেস, সেলফ esteem, empathy, love, adversity,
পেশেন্স, কারেজ, সার্ভিস। এবার কিন্তু আমি মিররটা ঠিক করিয়ে নিয়েছি। পারসেভারনেস। ওকে, আপনাদের এই মুহূর্তে যা এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা খুব লোনলিনেস ফিল করছেন, খুব একাকিত্বতায় ভুগছেন এবং প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে খুব একা, ভীষণ একা। মনে হচ্ছে আমার লাইফে বোধহয় কোনোদিনই আর সেই দিনটা ফিরে আসবে না, বা সেই ভালো দিন আমার লাইফে আর কোনোদিন আসবে না, বা আমার লাইফে হয়তো একাই সারা জীবন থাকতে হবে, বা এই একাটাই বোধহয় আমাকে সারা জীবন লড়ে যেতে হবে। ওকে, সো এটা আপনার ফিলিংস, জাস্ট এ ফিলিংস। কারণ এখানে আপনি কাউকে তো অবভিয়াসলি ভালোবাসেন, কারণ লাভারের কার্ড এসছে। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে পেশেন্স রাখুন। ওকে, ভালোবেসেছেন বা যাই যে কাজই করুন না কেন পেশেন্স রাখুন। পেশেন্স রাখলে অবভিয়াসলি আপনার লাইফে এমন কিছু জিনিস হয়ে থাকে আমাদের লাইফে মাঝে মধ্যে, যেখানে পেশেন্স রাখলে আমাদের মিরাক্কেলও ঘটে থাকে। ওকে, সো পেশেন্স রাখুন। তবে এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি অনেক চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, সেই চ্যালেঞ্জেসটাকে একসেপ্ট করুন। ওকে, আমরা কোনো কিছু মুখ ঘুরিয়ে নিয়ে চলে যেতে পারি না, বা পিঠ দেখিয়ে চলে যেতে পারি না। মানে আমি যদি ধরুন দিনটাকে আমি তো রাত বললে সেই দিনটা রাত হয়ে যাবে না, রাইট? তো দিনটা যখন দিনই, তখন আমাকে দিন ভেবেই সেই কাজটা করতে হবে। দিন ভেবে তো রাতের মতন কাজ করতে পারবো না, বা রাত ভেবে দিনের মতো কাজ করতে পারবো না। দিনের বেলা যখন আলো আছে তখন তুমি লাইট জেলে গোটা ঘর লাইট করে দিতে পারবো না, বা রাতের বেলায় লাইট অফ করে দিনের আলো খোঁজার চেষ্টা করতে পারবো না, রাইট? তো যেটা পারবো না সেটা তো করে লাভ নেই। যখন আমার লাইফে অবস্টাকেল এসছে, চ্যালেঞ্জ এসছে, তো সেটাকে আমাকে ফেস করতে হবে। আমাকে ভাবতে হবে এই জায়গা থেকে আমি কী করে বের হব, এর রাস্তা কী, ওয়ে কী, এইটা ভাবতে হবে। তো আপনাকে বলা হচ্ছে এই ভাবনাটা ভাবুন, এবং এই যে সিচুয়েশনটা আপনাকে কেন ফেলেছে, বা ইউনিভার্স কারো খারাপ চায় না, ইউনিভার্স কেন আপনাকে এই সিচুয়েশন ফেস করাচ্ছে, ইউনিভার্স চায় কি অ্যাকচুয়ালি, সেইটা বুঝুন। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই এর পেছনে আপনাকে কোনো কিছুর জন্য তৈরি করা হচ্ছে। ওকে, আপনাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, কারণ এখানে কিছু লার্ন করানো হচ্ছে, আপনাকে কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, যার জন্য এখানে আপনাকে এই শিক্ষা দিচ্ছে, এবং এই অবস্ট্যাকেলটা আপনার লাইফে এসেছে। ওকে, এবং এইটা পেশেন্সের সাথে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। ওকে, পেশেন্সের সাথে অ্যাকসেপ্ট করুন, এবং ইয়েস, ডিভাইন অর্ডার, এটা আপনার জন্য ডিভাইন অর্ডার ডিয়ার। এটা ডিভাইন বলছে ইয়েস তুমি করো, তুমি সমস্যার সম্মুখীন হও, তুমি সমস্যার সমাধান, আমি তোমাকে রাস্তা দেখাবো, আমি পথ দেখাবো, তুমি যা সমস্যায় আছো তোমাকে আমি পথ দেখাবো, কিন্তু তুমি পেশেন্স রাখো। পেশেন্স রেখে তুমি এগিয়ে যাও, সবাইকে দেখাও তুমি হ্যাপি, তুমি দেখিও না তোমার খারাপ দিকটা কী, তোমার কমজোরি দিকটা কী, তোমার উইকনেস কী। ওকে, অ্যান্ড তাহলেই আপনি সব কিছুর বেনিফিট খুঁজে পাবেন। তখনই ইউনিভার্স আপনাকে গিফটটা দেবে, যখন আপনি সেলফ বার্থ খুঁজে পাবেন, যখনই আপনি নিজের কি করা উচিত, কি বেনিফিট আপনার জন্য যেটা খুঁজে পাবেন, তখনই আপনি যে প্রসেসটা যখনই শুরু করবেন, তখনই আপনার গিফট পাওয়াটাও শুরু হয়ে যাবে। ওকে, এমন কিছু সিচুয়েশান হয়তো আসতে পারে আপনার সামনে, যে সিচুয়েশানটা হতে পারে বোথ সাইড, হতে পারে কিছু বোথ সাইডের মধ্যে কিছু ওপেন কিছু ক্লোজ, হতেই পারে যে আপনাকে হয়তো কিছু ক্লোজ করতে হবে, কিছু ওপেন করতে হবে। ওকে, সো এরকম কিছু এমটি, কিছু ওপেন, কিছু এমটি অ্যান্ড কিছু ওপেন হওয়ার সম্ভাবনা আছে। তো সিচুয়েশান যাই হোক, বোথ সাইডটাকেই এমন সুন্দরভাবে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে বোথ সাইড আপনার সঠিক থাকে। যে সিনারিটাকে আপনি এন্ড করছেন, বা যে সিনারিটা আপনি এন্ড করছেন, সেটাও যেন সুন্দরভাবে এন্ড হয়, যেটা শুরু করছেন সেটাও যেন সুন্দরভাবে শুরু হয়। ওকে, নিজের মধ্যে স্ট্রংনেস আনুন, কারেজ আনুন। ওকে, কারণ এখানে আপনার ভেতর থেকে কারেজটা আনার ভীষণ দরকার, ভেতর থেকে কনফিডেন্স লেভেলটাকে হাই করার দরকার। ভেতর থেকে নিজের কনফিডেন্সটা আপনি হারিয়ে ফেলছেন, আপনি ভীষণভাবে উইকনেস হয়ে পড়ছেন, উইক ফিল করছেন, লোনলিনেস ফিল করছেন, অ্যালোননেস ফিল করছেন, স্যাডনেস ফিল করছেন, লোনলিনেস ফিল করছেন। সো এই জায়গা থেকে আপনার যেটা আপনার ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা আপনার ফেসেও কোথাও উঠে আসছে, যে আপনি প্রচণ্ড পরিমাণে একটা ভয় আপনার ভেতর কাজ করছে, যেটার এই যে ভয় পাচ্ছেন, এই ভয় যা মুখে ভেসে উঠছে, এটার কেউ একটা খারাপ দিক নিচ্ছে। মানে আই থিঙ্ক বলতে পারছি কি না জানি না, মানে আপনার এটার অপব্যবহার করছে, রাইট? সো ইয়েস, ভালো যখন বেসেছেন অবশ্যই পেশেন্স রাখুন। ওকে, অ্যান্ড তাহলেই আপনার সব কিছু ঠিক থাকবে। পেশেন্স রাখুন, যে মানুষকে ভালোবেসে যান। ওকে, পেশেন্স রাখুন। ইনি আপনার লাইফে, ইউনিভার্স যদি চায় এবং ইউনিভার্স যদি বোঝে যে ইনি আপনার লাইফে বেটার পারসন, অবভিয়াসলি ইনি আপনার হবে।
যদি আপনার ইনি ডেস্টিনি পার্টনার হয়ে থাকে কোথাও যাবে না, ইনি আপনার লাইফে থাকবেন। ওকে, অ্যান্ড অল থিংস, সি ইজ দ্য গুড ইন অল থিংস। ওকে, অ্যান্ড এখানে আপনাকে বলা হচ্ছে যে ইউনিভার্স কন্টিনিউ আপনাকে সার্ভিস দিচ্ছে। ওকে, অ্যান্ড আই ক্যান হেল্প আদার্স। হতে পারে যে আপনি হয়তো কারোর থেকে কোনো কিছু হেল্প নিতে পারেন, কারণ আই ফিল গুড। আপনি হয়তো কখনো ফিল করেন যে আমি খুব হ্যাপি ফিল করছি, বা হ্যাপি হতে পারেন, বা কোনো একটা সময় একটা হ্যাপি ফিল করতে পারেন কারোর থেকে কোনো হেল্প নিয়ে, বা কেউ আপনাকে হেল্প করবে, সেখান থেকে আপনি খুব হ্যাপি ফিল করবেন, দেখতে পাচ্ছি ভীষণ হ্যাপি ফিল করবেন, যে আপনার মনে হবে যে ইয়েস ডান, আমি পেরেছি করতে। ওকে, তো পেশেন্স রাখুন। আর বলা হচ্ছে আপনি মাইন্ডসেট তৈরি করুন। ওকে, একটা গোল তৈরি করুন, ভিশন বোর্ড সব থেকে বড়ো কথা। আজকে একটা জাস্ট আজকে কেন এলো আই ডোন্ট নো, যখন এসছে তখন অবভিয়াসলি কিছু না কিছু কারণ আছে। ভিশন বোর্ড তৈরি করুন। এটা ইয়ারের প্রথম দিকেই প্রতি বছর তৈরি করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ভিশন, মানে আমি এই বছরের মধ্যে আমি কী কী করতে চাই। যারা স্টুডেন্ট আছেন তারাও, বা যারা ম্যারিড, যারা অন্য কোনো জব করেন, যাই করেন না কেন, আমি এই বছরের মধ্যে এগুলো অ্যাচিভ করতে চাই, দিয়ে আপনি সামনে টাঙিয়ে রাখুন। এখন প্রিন্টেস্ট এসে প্রিন্ট করে, কালারফুল প্রিন্ট করে, সেগুলোকে একটা বোর্ড তৈরি করে সেগুলোকে চিটিয়ে সেগুলোকে সামনে রেখে দিন, সবসময় যেন দেখতে পান। সো ভিশন বোর্ড তৈরি করুন যে এটা এই ইয়ারের জন্য এটা আমার গোল, এই ইয়ারে আমি কমপ্লিট হবে, দেখবেন কত পার্সেন্ট মিলছে। ওকে, সো আপনার জন্য এটাই বললাম যে তাহলে কী হবে, আপনার মাইন্ড থেকেও যাবে না, কোথাও সাবকনসিয়াস মাইন্ডও এটা নিয়ে নেবে যে এটা আমার অ্যাচিভ করতে হবে এই গোলটাকে। ওকে, সো আই নো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার আই সি মাই মাইন্ড টু। সো এখানে আর একটা জিনিসও ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার মাইন্ডকেও একটু শান্ত রাখুন এবং মাইন্ডকে বোঝান। হয়তো বোঝানোর চেষ্টা করছেন বারবার, বাট কখনো আবার আপনার মাইন্ডটা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। বাট নো, ফোকাসটা অন্যদিকে গেলে হবে না, ফোকাসটা লাইটের দিকেই রাখতে হবে, ফোকাসটা আপনার গোলের দিকেই রাখতে হবে। অ্যান্ড ওটাকে ফোকাসটা এধার ওধার হতে দিলে হবে না, মাইন্ডটাকে একদিকেই রাখুন। এবং এস আপনার লাইফে শান্তি, ভালোবাসা সব কিছু আসবে। এই নেগেটিভ এনার্জি যা আপনার আছে সেটা আপনার লাইফ থেকে চলে যাবে খুব কুইকলি। ওকে, আর কি আপনার জন্য আসছে একটু দেখে নেব। ওকে, আচ্ছা, সাকসেস, আপনি লাইফে সাকসেস পেয়ে চলেছেন 1 ইয়ারের মধ্যে, কারো ক্ষেত্রে 1 মান্থের মধ্যে। ওকে, আমি এখান থেকে বেশি কাজ নেব না। আপনার মধ্যে ট্রান্সফরমেশন আসতে চলেছে। ওকে, আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে, কিছু জিনিস থেকে আপনাকে মুভ অন হতে হবে। কিছু জিনিস আপনি মেবি খুব সাইলেন্টভাবে সাফারিং করছেন, কাউকে বুঝতে দিচ্ছেন না। অ্যান্ড লাস্ট কাট, আপনি সাফারিংয়ের ফল পাবেন, মানে হারমানি পাবেন। আপনি হয়তো যাই জায়গা থেকে মুভ অন করছেন না কেন, সেই মুভ অনের ফল আপনি পাবেন। কিছু নাম্বারস বলছি, সেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হলো নাম্বার 1, নাম্বার 9, নাম্বার 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট, জুন মান্থ ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর ইম্পর্টেন্ট, জানুয়ারি ইম্পর্টেন্ট, নাম্বার 4 ইম্পর্টেন্ট। অ্যান্ড এগুলো আপনার চার্ট অনুযায়ী নাম্বার হতে পারে, বা আপনাদের কোনো ইম্পর্টেন্ট নাম্বার হতে পারে। অ্যান্ড 13 নাম্বার হতে পারে ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আপনার ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড হয়তো আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কোনো একটা জায়গা থেকে মুভ হতে পারে, বা আপনি কোনো যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে আপনাকে সরে যেতে হতে পারে। আর স্টেবিলিটির জায়গায় আপনি খুব স্টেবিল জায়গার কাছাকাছি আছেন। ওকে, হারমানি অ্যান্ড স্টেবিলের জায়গায় খুব কাছাকাছি আছেন। সাকসেস আপনি 100 নয় 2000% পাবেন, মিলিয়ে নেবেন, পাবেন। এবার আপনার পার্টনারের এনার্জি দেখবো, গতকাল রাতে আপনার পার্টনারের এনার্জি কী ছিল। ওকে, এখন আপনারা ইয়েটা পাবেন না, জাস্ট থাম্বনেইলটা পাবেন। ওকে, এই সরি টাইটেলটা পাবেন, থাম্বনেইলটা পাবেন না। ওকে, চলুন, আপনার পার্টনার গতকাল রাতে আপনাকে নিয়ে কী ভাবছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার গতকাল রাতে কী ভাবছিল আমার ভিউজ সাবস্ক্রাইবারদের নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।
ওকে ওকে, 3টে এসছে না নিজে থেকে, থ্যাংক ইউ। চলুন, 6 of Pentacles, the Chariot, the Hermit, Page of Wands, 8 of Wands, Ace of Cups, Queen of Cups, 7 of Wands, 10 of Wands, 5 of Cups, Ace of Pentacles, 2 of Wands। আপনার পার্টনার কাল রাতে যে ভাবনা চিন্তায় ছিল সেটা হচ্ছে আপনার পার্টনার সঙ্গে অনেকেরই নো কন্ট্যাক্ট হয়ে আছে, অনেকের পার্টনারই সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে আপনার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট রাখতে পারবে না, বা অলরেডি আপনার সঙ্গে সম্পর্ক এন্ড করে দিয়েছে, রাইট? সম্পর্ক সম্পূর্ণভাবে এন্ডের দিকে দেখতে পাচ্ছি, বা ওনার হয়তো এই সম্পর্কটা কোথাও মনে হয়েছে এই সম্পর্কটা আর বাড়িয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ এই সম্পর্কের মধ্যে কোথাও মানি রিলেটেড কিছু প্রবলেম শুরু হয়েছে, বা কোনো রকম আপনাদের দুজনের মধ্যে কোথাও ইকুয়াল দিক আপনারা খুঁজে পাচ্ছেন না। ওকে, মানে ইকুয়াল দিক মানে হচ্ছে আপনার পার্টনার একদিন ব্যালেন্স করতে পারছিল না, এবার ব্যালেন্স করতে শিখেছে। ইকুয়াল দিক মানে হতে পারে আপনার দুজনের কাস্ট ইস্যু হতে পারে, আপনাদের ফ্যামিলির একটা কোনো রকম উঁচু নিচুর ব্যাপার একটা থাকতে পারে, এখনও পর্যন্ত আছে, এখনও এই ধরনের আছে কিছু একটা ফ্যামিলি ম্যাটার একটা থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে, যেখানে হতে পারে আপনার পার্টনারের হয়তো ফ্যামিলির কোনো একটা ভীষণ বড় ম্যাটার আছে, বা ফ্যামিলির একটা ভীষণ বড় ফ্যামিলি থেকে বিলং করে, অথবা আপনি কোনো একটা বড় ফ্যামিলি থেকে বিলং করেন, মানে একটা মানে ইকুয়াল জায়গা আমি দেখতে পাচ্ছি না, মানে দুটো ভেদাভেদ জায়গা আমি দেখতে পাচ্ছি। ওকে, যাই হোক না কেন, তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি খুব কিছুটা ইম্যাচিওর, কিছুটা আপনার থেকে এজে ছোট হতে পারে। ওকে, ছোট হতে পারে না, ছোটও কারোর জন্য, আর কিছু সিদ্ধান্তের জন্য ওয়েটও করছেন। ওকে, অন্য কোনো কারোর সিদ্ধান্তের জন্য আপনার পার্টনার ওয়েট করছে, মানে সম্পর্ক তৈরি করার সময় উনি কিন্তু ভাবেননি, বাট এখন আপনাদের সম্পর্কটা টিকিয়ে রাখবেন কিনা, বা উনি আপনার সঙ্গে কথা বলবেন কিনা সেটারও সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য কারোর জন্য ওয়েট করছে, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি কারোর ক্ষেত্রে না, আপনার পার্টনার এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য অনেক পরিশ্রম করেছেন, কিন্তু কারোর ক্ষেত্রে। ওকে, কিন্তু উনি এই সম্পর্কটাতে কোনো রকম সিচুয়েশন এমনভাবে এসে দাঁড়িয়েছে, কোনো ফিমেল পারসন যিনি ওনাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করছে এবং ইমোশনালভাবে ওনাকে জড়িয়ে রেখেছে। হতে পারে ইনি কোনো ম্যারিড পারসনও হতে পারেন, এনার মা, গার্লফ্রেন্ড, বা আদার্স কোনো ব্যক্তি, বা যে হোক হতে পারে, বা উনি এমন ইমোশনালভাবে ওনাকে মানে এমনভাবে কথা বলছেন যে ওনাকে আপনার দিকে আসতেই দিচ্ছে না, মানে ওনার চাপে হয়তো এই সম্পর্কটা কোথাও নষ্ট করে দিতে হচ্ছে, বা এই সম্পর্কটা এন্ড করার চাপ আসছে কোথাও থেকে। বিকজ আপনার সঙ্গে গতকাল রাতে ওনার ভাবনা চিন্তার মাঝে উনি প্রচণ্ড দুঃখিত ছিলেন, উনি রাস্তা এখনও পর্যন্ত স্টিল নাও খুঁজে যাচ্ছিল যে কিভাবে আপনার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কী করে উনি জানেন আপনার সঙ্গে সম্পর্ক রাখাটা এবং আপনার সঙ্গে সম্পর্কটা আগিয়ে নিয়ে যাওয়া মানে ওনার লাইফে কোথাও একটা ডেঞ্জার জোন দেখতে পাচ্ছেন, এখানে স্নেক দেখা যাচ্ছে, ডেঞ্জার মানে রিস্ক হয়ে যাবে, তারপরেও কিন্তু সম্পর্কটা স্টিল না উনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখানে ওনার মাইন্ডকে কোথাও ঘুরিয়ে দেওয়া হচ্ছে বারবার। ওকে, সেটা টাকা পয়সা দিয়ে হোক, অন্য কোনো দিক থেকে দিয়ে হোক, বা অন্য কোনো দিকে স্টেবল করে দেওয়া চিন্তাভাবনা হোক, ব্ল্যাকমেল করে হোক, যে কোনো বিষয়ে ওনার এখানে দেওয়া হচ্ছে, বা কেউ একজন স্পাইও করছেন, ওনাকে কন্টিনিউ স্পাই করছেন এবং ইমোশনালভাবে ওনাকে বইয়ে দেওয়া হচ্ছে। ওকে, অ্যান্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনারটি হলো যথেষ্ট ইমোশনাল ব্যক্তি। ওকে, প্র্যাকটিক্যালের থেকে ইমোশনাল ভীষণভাবে, প্র্যাকটিক্যাল আমি এখানে দেখতেই পাচ্ছি না, প্র্যাকটিক্যাল উনি নয় বললেই চলে, কারণ এডিস লিও সাইজিটাস জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস এনার্জি হাইলি এসেছে, অ্যান্ড ক্যান্সার স্করপিও পাইসিস। সো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার কোনো একটা ওনার ফ্যামিলি মেম্বার্স থেকে কোনো একটা ব্যক্তিকে ভয় পেতে পারেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কারোর ভয়ে আপনার সঙ্গে কথা বলতে আসতে পারছে না বা সম্পর্ক রাখতে পারছে না, কারোর একটা নির্দেশে আপনার সঙ্গে সম্পর্কটা এন্ড করেছে।
ওকে, বা সম্পর্ক এন্ড করতে বাধ্য হয়েছে। এই সম্পর্কে উনি কিন্তু এখনও পর্যন্ত আপনার সঙ্গে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চান। ওনার দিক থেকে কিছুটা হলেও পজিটিভ দিক আছে, দেখছেন উনি এখনও কিন্তু ভাবছেন যে এই সম্পর্কটাকে, এখনও ভাবছেন, এখনও কোথাও উনি দিশা খুঁজে বেড়াচ্ছেন কী করে সম্পর্কটাকে ঠিক করা যায়, কি করে হয়তো আপনার কোনো ইশারার ওয়েট করছেন বা কিছু জিনিসের জন্য ওয়েট করছেন, এবং উনি কোনো অ্যাকশন নেবার জন্য ওয়েট করছেন, এবং উনি হয়তো কোনো একটা সিচুয়েশনের জন্য ওয়েট করছেন বা কোনো একটা তো জিনিসের জন্য ওয়েট করছেন যেখানে আপনার সঙ্গে যাদের নো কন্ট্যাক্ট আছে 8 উইকস বা 8 মান্থের মধ্যে আপনার সঙ্গে একটা কনভারসেশন অবভিয়াসলি হবে, কারো 8 উইক্সের মধ্যেও হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ইয়েস, এখানে 10 অফ পেন্টিকেলস এখানে রিপ্রেজেন্ট করছে, হতে পারে ওনার কোনো ফ্যামিলিগত ব্যাপার একটা হতে পারে, উনি নয়তো উনি ফ্যামিলি বিজনেসে ইনভলভ বা ফ্যামিলি এখানে ভীষণভাবে ইনভলভ হতে পারে, ফ্যামিলির জন্য এখানে কোথাও প্রবলেম তৈরি হয়েছে, ওকে, বা ফ্যামিলির ওপর নির্ভরশীল হতে পারে আপনার পার্টনার, এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। ওকে, সো চলুন দেখে নিই আর কি কি আপনাকে মনে পড়েছে। ওকে, আচ্ছা, দ্য চ্যারিয়েটকে আমি একটু ক্ল্যারিফাই করবো। দ্য চ্যারিয়েট, ও কারো 1 মিনিট, সরি, কারো এখানে কোর্ট কেস বা কারোর এখানে অন্য জায়গায় ম্যারেজ ফিক্সড হচ্ছে, অন্য কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে, বা অন্য কোথাও এখানে কারো ডিভোর্স কেসও চলছে বাই দ্য ওয়ে। ওকে, এখানে কারোর আমি দেখতে পাচ্ছি ম্যারেজ কেস চলছে, বা কেউ শারীরিকভাবেও অসুস্থ হতে পারে, কেউ হয়তো আপনাকে বলতে পারছে না, একটা সেকেন্ড চান্স চাইছে আপনার কাছে। ওকে, আর ফ্যামিলি ভীষণভাবে ইনভলভ হতে পারে, আপনার দুজনের মধ্যে কেউ একজন ম্যারিড, ওকে, বা ম্যারেজের প্রপোজাল ওনার এসেছে, বা উনি ম্যারেজ ফিক্সড ওনার বাড়ি থেকে করেছে কোথাও। ওকে, ওনার ইচ্ছার বিরুদ্ধেও হতে পারে। ক্লারিফাই, ওকে, উনি কোথাও এমন শাকের কড়াতে জড়িয়ে গেছেন, উনি না পাচ্ছেন নিউ বিগিনিং করতে, না পাচ্ছেন সম্পর্কটাকে, আপনার সঙ্গে সম্পর্কটাকে এন্ড করতে। উনি সিচুয়েশান ভীষণ ক্রিটিক্যাল হয়ে গিয়েছে ওনার কাছে, সম্পর্কটাতে উনি মানে এগোতেও পাচ্ছেন না, পিছুতেও পাচ্ছেন না, আপনার প্রতি ভালোবাসাও আছে, আবার আপনাকে ছেড়ে এগোতেও পাচ্ছে না, ফ্যামিলিকেও ভুলতে পারছে না, আপনাকেও ভুলতে পারছে না। এভাবে তো দু নৌকায় পা দিয়ে চলা হয় না, তাই না? হেরে গেছি, উনি ভাবছেন আমি হেরে গেছি, হেরে কেউ যায় না, সময় কাউকে হারিয়ে দিতে পারে না, ওইটাই তো খেল বাবা, টাইমের তো ওটাই খেল। আনস্যাটিসফাই, আপনার পার্টনার কোনো জিনিসে এখন হ্যাপি নয়, আনস্যাটিসফাই, কোনো জিনিসই এখনই এই মুহূর্তে হ্যাপি থাকতে পারছেন না, কিছু অপরচুনিটি উনি মিস করছেন, সেটার জন্য উনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, উনি নিজের ভুলের জন্য পশ্চাত্তাপ করছেন, মানে উনি পস্তাচ্ছেন যে আমি কেন এই ভুলটা করলাম। ওকে, বললাম না আমরা দুজনের মধ্যে কোথাও ভেদাভেদ ভীষণভাবে আছে, ভেদাভেদ মিনস বোঝাতে পারছে আই থিঙ্ক, মানে আপনাদের হয়তো বললাম না কাস্ট ইস্যু হতে পারে, আপনাদের মধ্যে মানি ইস্যু হতে পারে, আপনাদের মধ্যে একটা যে কোনো একটা ইস্যু আছে। ওকে, তবে এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পার্টনারের কোথাও পাস্ট ভীষণভাবে আপনার দুজনের সম্পর্কের মাঝখানে এসে দাঁড়িয়েছে। ওকে, ওনার ইগো এখানে কোথাও আপনাদের কানেকশানের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে, ইগো ভীষণভাবে, ওনার হ্যাবিট ওনার চেঞ্জ করা, কিছু হ্যাবিট ওনার চেঞ্জ করা উচিত, যেটা উনি ফিল করছেন যে ইয়েস আমার এই হ্যাবিটগুলোর জন্য আমার প্রবলেম হয়েছে, এই কারণে উনি অনেক জিনিস মানে অপরচুনিটি হারিয়েছেন, এখন কনফিউজ যে উনি লাইফে কী করবেন, উনি খুঁজে পাচ্ছেন না, উনি দৌড়াহেপে খাড়া আছেন, মানে দুটো রাস্তার মধ্যে খাড়া হয়ে আছেন। ওকে, বাট ডিস্টেন্স যতই থাকুক আপনাকে কিন্তু স্টিল নাও এখনও পর্যন্ত ভালোবাসে। এবার বলবেন যে কী করে ভালোবাসে, কারণ আপনাদের মধ্যে এখানে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি আছে, অ্যান্ড কোন থার্ড পার্টি এখানে প্রবলেম ক্রিয়েট করছে, কারণ আপনাদের যে কেমিস্ট্রিটা ছিল সেটা নষ্ট হওয়ার পেছনেই থার্ড পার্টি ভীষণভাবে একটা রোল প্লে করছে, এবং যেখানে আপনার পার্টনার আপনাকে অনেক কিছু বলতে এসেও বলতে পারছে না, ভীষণভাবে স্ট্রেস আছে, ভীষণভাবে কষ্টে আছেন, ভীষণভাবে ড্যামেজ ফিল করছেন, বিকজ দুজনাই আপনারা দেখুন দুজনাই কীভাবে কষ্ট পাচ্ছেন। ওকে, এবং ইয়েস আপনাদের টাইম, আপনার পার্টনার ভাবছিল যে এই দুজনের এক কত ভালো টাইম ছিল না, এখন কত টাইমগুলো কত নষ্ট হয়ে গেছে, এই সম্পর্কে আপনার পার্টনার এখনও স্টেবল চান, আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাইছেন আপনার পার্টনার। ওকে, তো আপনার জন্য অ্যাডভাইস হিসেবে মান্থ কার্ড থেকে দেখে নেব কোন মান্থ আপনার জন্য ভালো হবে। ওকে, বা কোন কার্ড আপনার জন্য বেটার হবে। ওকে, কামিং ফ্রাইডে, যখন এই রিংটা দেখছেন তার
সেই দিন থেকে সামনের যে ফ্রাইডে সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। দ্য হাই প্রিস্টেস, কেউ আপনাকে কোনো জিনিস লুকাতে পারে বা কোনো জিনিস আপনাকে হাইড করার সম্ভাবনা আছে। অ্যান্ড মুন সার্কেল, এই নিউ মুন ফুল মুনের মধ্যে কিছু পরিবর্তন হতে পারে, আপনাদের হয়তো মাইন্ড চেঞ্জ হয়। ওকে, যখন রিডিংটা দেখছেন না কেন, এই নিউ মুন ফুল মুনের মধ্যে একটা কিছু সত্যতা আপনাদের সামনে খুলবে। ওকে ওকে, সামনের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আপনাদের অনেক কিছু ব্যাপারে আপনারা জানতে পারবেন, নিজের স্ট্রেংথ ফিরে পাবেন এবং স্ট্রংনেস হয়ে উঠবেন। ওকে, নেক্সট 6 মান্থ আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট টাইম। অ্যান্ড টুডে যখনই দেখছেন রিডিংটা, সেই দিন আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট কিছু ঘটনা ঘটতে পারে, সেটা খারাপ ভালো যাই হোক না কেন। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যা ইনফরমেশান নেওয়ার তারা স্ক্রিনে থাকুক বা ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ডিটেলস সব কিছু বলে দেওয়া হবে এবং যাই জানার থাকুক না কেন আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। ওকে, সো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে আপনারা ভিডিও দেখতে পান এবং চ্যানেল লাইভ হলে লাইভ আপনারা দেখতে পান। ওকে, সো এখনকার মতো বাই, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সো বাই।